সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় বসন্ত পঞ্চমী। বসন্তের পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। সত্য, সুন্দর এবং জ্ঞানের আলোয় আলোকিত করতে বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্বের বিভিন্ন দেশের মতো আয়ারল্যান্ডের ডাবলিনে বেশ ঘটা করেই উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব সরস্বতী পূজা। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে বিদ্যার দেবী সরস্বতী পূজা করার প্রথা রয়েছে। এই পুজো উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। বসন্ত পঞ্চমী একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। এই দিনটি জ্ঞানের মা দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। আয়ারল্যান্ডের সনাতনীদের অন্যতম স্থায়ী মন্দির বিএসসিসিএতে অনুষ্ঠিত হয়ে গেল বাগদেবীর পূজা। মন্দির আগমন ঘটে প্রচুর ভক্তবৃন্দের, আর পুজোর আমেজ হয়ে ওঠে মুখরিত। দিনব্যাপী আয়োজিত এই পুজোর উৎসবে ছিল প্রথমে সরস্বতী পূজা, এরপর শিশুদের হাতে খড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি, যজ্ঞ, আরতি এবং সব শেষে নিরামিষ প্রসাদ বিতরণ করা হয়। এখানে আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি সবাই এসেছি পরিবারবর্গ নিয়ে। সবাই যেন একসাথে আমরা সরস্বতী পূজা উদযাপন করতে পারি। আমাদের ছোট ছোট বাচ্চারা একদম বাংলাদেশের মতো আমেজে এবং মাকে আমরা সুন্দরভাবে দেবী অর্চনা করেছি। মায়ের চরণের উদ্দেশ্যে বলতে চাই যেন সবাইকে মা জ্ঞান দান করেন এবং সবাইকে আলোকিত করেন। উপস্থিত ভক্তবৃন্দ বাংলাদেশ সহ বিশ্বের মানব সমাজের কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করেন। তুষার, সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।